সারা বিশ্বে মন্দার ভাব আছে এবং এটি একাধিক কারণে এক কোভিডের কারণে হলো, আর এরপরে যুদ্ধ করে তারপরে এই যে স্যাংশনের জাল করেন, সাপ্লাই চেইন ব্যাঘাত করে, তার ফলে আমাদের মন্দ এসেছে বিভিন্ন দেশে। আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থান করি। আমরা এই দেশে গত বছর আমরা 6.94 আমাদের জিডিপি রয়েছে। কোথায় মন্দা থেকে আমার এখনও আমার ইনফ্লেশন রেট লোয়ার টু মোস্ট অফ দি কান্ট্রি। আমার ইনফ্লেশন রেট এখনও 6 কত জানি, আর যদি আমেরিকা দেখেন 9.1, আর অন্যান্য দেশে অনেক বেশি, কত জানি 60% বেড়েছে। তার কি ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37, আমরা তো সুখে আছি। তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয় হয়েছি। বিভিন্ন আমরা উদ্যোগ নিয়েছি যে যদি বেশি ঝামেলা হয় সেই ঝামেলা আমরা আমাদের কিন্তু শুনেন, এই যে কিছু পণ্ডিত বলে থাকে কি এই কিসের রিজার্ভ কমে গেছে, শুনেন আগের 3.4 বিলিয়ন আমাদের রিজার্ভ এই নিয়েই বড়াই করতেন, আর এখন 40-এর উপরে। হ্যাঁ, আমরা 48 পর্যন্ত উঠেছিলাম, খরচ হয়েছে, খরচ তো হবে, রিজার্ভ তো উঠানামা করবে, কিন্তু ইট নট দ্যাট ব্যাড। আমরা 40-এর মতো আপনার রিজার্ভ আছে না, 8-9 মাসের একেবারে মজুদ আছে। আর আমাদের দেশের ক্রেডিবিলিটি বেড়েছে। আপনার রিজার্ভটা দরকার হয় সেই দরিদ্র দেশগুলোর জন্য, কারণ দরিদ্র দেশগুলো যখন বিদেশ থেকে জিনিস আমদানি করতে চায় তখন তাদের ওই রিজার্ভ থেকে টাকা দিতে হয় অগ্রিম, আর ধনী দেশগুলো টাকা দিতে হয়। জাপান কিংবা মনে করেন আমেরিকার রিজার্ভ নাই, সৌদি আরবের রিজার্ভ নাই, কিন্তু তারা যদি কারোর কাছ থেকে কিছু চায় ওরা এমনি মাল দিবে, কারণ কান্ট্রি হ্যাজ এ ক্রেডিবিলিটি। আমাদের কান্ট্রিরও ক্রেডিবিলিটি অনেক অনেক। বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমি তখন কমার্স মিনিস্ট্রিতে চাকরি করি, সেই সময়ে আমরা সব কিছু বিদেশ থেকে কিনতাম, কিন্তু তখন একটা নতুন নিয়ম করে দিল যে থার্ড কান্ট্রি থার্ড কান্ট্রির একটা কি নিয়ে আসতে, চিঠি নিয়ে আসতে হতো যে আমরা যদি ফেল করি ওদের পয়সা দিতে, তাহলে থার্ড পার্টি তৃতীয় দেশ, ওটা মানে ইন্ডিয়া, তারা এইটা গ্যারান্টি দিত। এইরকম বদনাম ছিল আমার ওই দিন। এখন তখন আমাদের অবশ্য কিছু কিছু দেশ, জাপান ওরা ওই রিকোয়ারমেন্ট চায় নাই, কিন্তু বড় বড় অনেক দেশ চেয়েছে। আমাদের দুর্নাম নাই। এখন আমরা কোনো দিন কোনো পেমেন্টে ডিফল্ট করি, এই গরিব থাকা অবস্থায় কোনো দিন পেমেন্টে ডিফল্ট। এগুলো যারা বলে ইচ্ছে করে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য বলে, আর আদারওয়াইজ যেমন ভোট করে শ্রীলঙ্কা বানানোর মতো অবস্থা, এটা একটা মানে আতঙ্ক, অস্থিরতা সৃষ্টি করার জন্য। আপনার কারো বাড়ির খাওয়া দাওয়া কমছে বলেন, হ্যাঁ আমরাও ওয়ারিড, আমাদের সরকার, আমার সাথে আমার সহকর্মী আছেন মাহবুব ভাই, আমরাও ওয়ারিড। আমরা চাই না মুদ্রাস্ফীতি বাড়ুক, আমরাও চাই না চালের দাম বাড়ুক। আমরা মোর কনসার্ন অ্যাবাউট আমাদের দেশের জনগণের জন্য। এই আপনার রিজার্ভ বাদ দেন, আমি মোর কনসার্ন আমার চাল ডাল ঠিক মতো আছে, আমাদের সরবরাহগুলো আছে, একটু দাম বেড়েছে, আমরা চেষ্টা করবো সহনশীল অবস্থায়। কীভাবে তেলের দামটা বেড়েছিল, আপনার খাওয়ার তেলের দাম বেড়েছিল, বিকজ আমরা তেল কিনতাম ইউক্রেন থেকে, এগুলো হয় সানফ্লাওয়ার, এগুলো আমরা কিনতাম এই ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া হঠাৎ করে বন্ধ করে দিল সাপ্লাই দেওয়া, আর এদিকে যুদ্ধ লাগে, তাতে আমাদের সাপ্লাই একটু কম ছিল। এখন আমরা কিন্তু মোটামুটি একটা স্টেবল জ্বালানির তেলটা তো দাম অনেক বেড়েছে, আপনি জানেন 5-6 গুণ বেড়েছে। আর আমরা তো কিনি ক্যাশ টাকা দিয়ে, আমরা তো জ্বালানি নির্ভর করি। এইখানে আমাদের একটু ঘাটতি সমস্যা, দুনিয়ার সব দেশেই রয়েছে। আপনার আমেরিকায় কোথায় $1.99 পার গ্যালন বিক্রি হতো, এখন $6, মানে $2 থেকে $6। আমাদের তো অত অসুবিধা হয় নাই, তবে হ্যাঁ একটু বেড়েছে এই জন্যে যে আমাদের যে ভর্তুকি ছিল ওইটা আমরা এখন লসটা মিট করার চেষ্টা করছি। এই পরিস্থিতি স্যার আসলে আপনার কত কবে নাগাদ ওভারকাম ভাবে যাবো? রাস্তায় গাড়ি ঘোড়া কি কমছে মনে হয়? আমি তো খেয়াল করলাম যত কম দামে নেই, লোকজনের কিন্তু অ্যাফোর্ডেবিলিটি আছে।
এটা প্রোগ্রামে দিতে হবে। মন্ত্রীর ছোট একটি প্রশ্ন, গাড়ি কমছে আমি দেখি নাই। মন্ত্রীর মধ্যে ছোট একটি প্রশ্ন, সেটি হচ্ছে বাসওয়ালারা হইচই করে বিকজ তারা আরো বেশি দেখছেন কি কারবার বাসওয়ালাদের, যেখানে 5 কিলোমিটার ছিল ওটা বলছে 10 কিলোমিটার ডিস্টেন্সই চেঞ্জ করে বলতেছে, মানে ঠকানোর যত পন্দিফুকের স্বপ্ন।